আমরা আধুনিকতার এমন একটি সময়ে অতিক্রম করছি, ষষ্ঠ বিংশ শতাব্দীর যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে এমনভাবে মোকাবেলা করতে হবে যে মোকাবেলা করার জন্য শুধু বৈশালী নয়, ঢাকা নয়, বাংলাদেশ নয়, বরং গোটা বিশ্বের সাথে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের অংশগ্রহণ করতে হবে। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে কঠোর পরিশ্রম এবং জ্ঞান অর্জন। এই কঠোর পরিশ্রম এবং জ্ঞান অর্জনের মধ্য দিয়ে নিজেকে যোগ্য করে তুলতে হবে, সঠিক শিক্ষায় শিক্ষিত করে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে সম্ভাবনাময় এক আগামীর পথে। এগুলো যাই করি না কেন সবকিছু করতে গেলে সবার আগে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাস 1 থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আজকে 10ম শ্রেণী উত্তীর্ণ হয়ে পরীক্ষার্থী হয়েছ। 21 তারিখে তোমরা পরীক্ষার এই যুদ্ধ পরীক্ষার অংশগ্রহণ করবে। আমরা তোমাদের সফলতা কামনা করছি। কৃষক যেমন অনেক কষ্ট করে ফসলে বীজ বপন করে, ফসল উৎপাদনের জন্য বীজ বপন করে, তার একটি প্রত্যাশা সে সেখানে সার দেয়, নিড়ানি দেয়, অনেক পরিশ্রম করে, একটি প্রত্যাশা ফসলটি তার ঘরে উৎপাদনের জন্য। তোমরা ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত যত কষ্টই করেছো, তা এই ফসল যদি ঘরে না তুলতে পারো তাহলে সকল পরিশ্রম বৃথা হবে। এই জন্য তোমাদেরকে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আর এগুলো করতে গেলে 2-4টি নাসিহত করতে চাই। একটা কথা হলো, নিজের এখন থেকে শুরু করে পরীক্ষার শেষ দিন পর্যন্ত খুব সচেতনতার সাথে জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলার সাহায্যের প্রয়োজন, পরবর্তীতে নিজের সচেতনতার প্রয়োজন। পরে প্রচুর পড়াশোনা এর বিকল্প নাই। যদি পড়াশোনা করতে পারো তাহলে এই দুটি জিনিস হবে। একটা হলো তোমার এই মেধা নামক এই জ্ঞানটা সমৃদ্ধ হবে, দ্বিতীয়ত তুমি রেজাল্টটা অর্জন করতে পারবে। ইউ উইল গেট এনাফ ইনফরমেশন। তুমি যদি পড়াশোনা বেশি করতে পারো তোমার জ্ঞানটা সমৃদ্ধ হবে। এরপরে তুমি যত চেষ্টা করো না কেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি না হলে তুমি সেই সফলতা অর্জন করতে পারবে না। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দুটি কাজ, একটা হলো নিয়মিত নামাজটা ঠিক রাখা এবং কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। এরপরে তোমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকের হাতে স্মার্ট মোবাইল রয়েছে। আল্লাহর ওয়াস্তে পরীক্ষা আজ থেকে শুরু করে পরীক্ষার শেষ দিন পর্যন্ত এই প্রযুক্তির কাছে পরাজিত হওয়া যাবে না। এটা অন্তত তালাবদ্ধ করে 12 মাসে জমা দিয়ে পরীক্ষার শেষ দিন বিকালে নিয়ে নিল। এই কটা দিন যে কোনো মূল্যে এই ত্যাগটা করতে হবে ভালো রেজাল্ট অর্জনের জন্য। এরপর আমি বলবো, সর্বপ্রথম পিতা মাতা, আত্মীয় স্বজন এবং ওস্তাদগণের কাছে দোয়া চাইবে। দেখা হলে দোয়া করবেন, এটার নাম দোয়া নয়। বিদায় অনুষ্ঠানের দিন বিদায় অনুষ্ঠান দোয়া চা মানে দোয়া নয়। দোয়ার মৌলিক অর্থ হচ্ছে পিতা মাতা, আত্মীয় স্বজন এবং ওস্তাদের সাথে যতদিন ছিঁড়ে আসা থাকবে সুন্দর আচরণ, এটা হলো দোয়া। আমি খারাপ আচরণ করে দোয়া চাইলাম, এই দোয়া নয়। দোয়া অনুষ্ঠানটাও দোয়া অনুষ্ঠানের কোনো অংশ নয়। দোয়া হলো সুন্দর আচরণ এবং আচরণটাই হলো দোয়া বহিঃপ্রকাশ। এদিকে লক্ষ্য রাখবে। আর এরপরে যে বিষয়টা বলবো, আল্লাহ তাআলা সূরা বাকারার একটা আয়াতের অংশ বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের দিকে ধাবিত হও, উত্তম কাজের প্রতিযোগিতা করো। প্রতিহিংসা করা ইসলামের শরীয়তে নিষিদ্ধ, কিন্তু দুইটা জায়গায় প্রতিহিংসা করা যায়। একটা হলো দান সাদাকার জায়গায়, যে আমি তার থেকে আরো বেশি দান করবো। আরেকটা হলো জ্ঞান অর্জনের জায়গায়, আমি তার থেকে আরো বেশি জ্ঞান অর্জন করবো। এই দুটি জায়গায় প্রতিহিংসা করা যাবে। তো এই জায়গায় তোমরা অংশগ্রহণ করবে। এরপরে আমি পরীক্ষায় যখন অংশগ্রহণ করবে, আর 2-4টি পয়েন্ট বলে শেষ করছি। পরীক্ষা অংশগ্রহণ করলে তোমাদের প্রথম করণীয় একটা হলো, মাথায় রেখে যখন পরীক্ষা হলে যদি খাতা পেয়ে যাবে, তখন তোমাকে মনে রাখবে খাতাটা যেন পারফেক্ট এবং পারফেক্ট পেপারটা হয়। খাতাটা যেন সুন্দর হয়, সাজানো গোছানো হয়, ঝকঝকা হয়, চারিদিকে মার্কিং করা। এই দিকে লক্ষ্য রাখা যে প্রথমেই যিনি খাতা দেখবেন তোমার খাতাটা দেখে যেন উনি আকৃষ্ট হয়। এটাকে বলা হয় পারফেক্ট পেপার। তোমার পেপারটা যেন আকৃষ্ট হয়। দ্বিতীয়ত, ফোকাস অন কিওয়ার্ড। তুমি যখন লেখা শুরু করবে, এই লেখায় 3 ঘন্টা লিখবে। এই লেখার মধ্যে তোমাকে কিছু, আমরা যখন খবর দেখি তার প্রথমে কিন্তু 1 মিনিট শিরোনাম হয়। তুমি যত প্রশ্নগুলো লিখবে সেই প্রশ্নের কিওয়ার্ড গুলো, মেন পয়েন্ট গুলো তুমি মার্কিং করবে এবং সেটা আদার্স কালার কলম দিয়ে তোমরা সেটা মার্কিং করে নিবে, যেন এটা যিনি খাতা দেখবেন এক্সামিনার দৃষ্টি আকর্ষণ হয়। এরপরে তোমাকে মনে রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট। তুমি একটি প্রশ্ন লিখতে লিখতে 1 ঘন্টা লাগিয়ে ফেললে আর 5টি প্রশ্ন ভালো করে লিখতে পারলে না, এটা হবে না। এজন্য প্রথম থেকে কি পরীক্ষা, কোন পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নের মানদণ্ড অনুযায়ী তোমাকে বাসা থেকে প্রশ্নের টাইমটা ম্যানেজমেন্ট করে যেতে হবে, টাইমটা নির্বাচন করে যেতে হবে যে আমি কোন প্রশ্নে কতটুকু সময় দেব। এটা যদি করতে পারো
তাহলে তোমার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। সো ম্যানেজ ইউর টাইম প্রপারলি, টাইমটাকে কাজে লাগাতে হবে। এরপরে যেটা বলবো, রাইট ডাউন ডাটা এন্ড ইনফরমেশন। তুমি যেটাই লিখবা, ধরো মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে, তুমি লিখলা যে মুক্তিযুদ্ধ, কিন্তু কোনো সাল নাই, তারিখ নাই, তাহলে নাম্বারটা ভালো পাওয়া যাবে না। এজন্য এইটা তোমাদের ডাটা এবং ইনফরমেশনটা সুন্দরভাবে দিতে হবে। এরপর সর্বশেষ যেটা বলবো যে প্রপার স্ট্রাকচার, তোমার খাতার শেষ শুরু থেকে শেষ পর্যন্ত যেন সম্পূর্ণ অ্যান্সারটা হয়, কোনো অ্যান্সার বাদ দেওয়া যাবে না। 100% 100 মার্কের অ্যান্সার তোমাকে করতে হবে। আমি নাও তোমার 10 মার্কের বাদ দেওয়া যাবে না। আমি একটা অনেক ভালো করে গেছি, কিন্তু 10 মার্কের একটা প্রশ্ন বাদ দিয়েছে না, তোমাকে প্রত্যেকটা প্রশ্নই যেভাবে হোক শেষ করতে হবে। সর্বশেষ বন্ধুতার জায়গাটা ঠিক রাখতে হবে, নৈতিকতার, কারণ আল্লাহ তাআলার দরবারে যখন উপস্থিত হবে এককভাবে জবাবদিহি করতে হবে, তাকওয়ার জায়গাটা অর্জন করবে। এই কয়েকটি নসিহত আছে তোমাদের প্রতি। সময় স্বল্পতার কারণে আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। তোমাদের জন্য অনেক দোয়া শুভকামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।